নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রথযাত্রা, তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বিকেলের দিকে একটু বৃষ্টি হলো, পরে কিন্তু বৃষ্টিটা ছাড়িয়ে গিয়েছিল। আর রথ মানেই তো প্রত্যেক গ্রামে এরকম ছোট ছোট বাচ্চাগুলো মিলে রথ বের করবে, যেখানে হয়তো কোনো একদিন তুমি আমি যুক্ত ছিলাম। যাই হোক, পাড়ার অনেক বাচ্চা এরকম রথ বের করেছিল আর তাদের রথগুলো বানিয়েছিল কিন্তু খুব মিষ্টি। বাড়ি ঢুকতেই আবারও হরিনামের আওয়াজ শুনতে পেলাম, তাই দৌড়ে বেরিয়ে এলাম। আমাদের পাশের পাড়ার ক্লাব থেকে এবার নতুন একটা রথ বের করেছে। আর দেখো, এই রথটাও কি সুন্দর বানিয়েছে না? আমাদের গ্রামে তো রথের মেলা হয়, তো এই রথটা গ্রামের কিছুটা অংশ হয়তো ঘুরবে, দিয়ে মেলার মাঠে যাবে। তো সেখানে যখন যাব আবারও তোমাদেরকে দেখাবো। জগন্নাথ তোমাদের সকলকে খুব খুব ভালো রাখো। এই তো এবারও এখানে টুক করে একটু রথের দড়িটা টেনে নিয়েছি। এবার যাব বাড়িতে, গিয়ে ঝটপট তৈরি হয়ে নেব, কারণ এরপর আমাদের বেরোতে হবে মেলা দেখতে। আর মেলা দেখতে কিন্তু আমরা একা যাব না, তোমাদের তো বলাই হয়নি আমার ছোট মাসি আর বোনেরা এসেছে, তো বুঝতেই পারছো মজাটা কিন্তু আলাদা লেভেলের। যাই হোক, এদিকে বোনেরা মাসি প্রায় একদম তৈরি। এবার বেরোতে হবে আমাদের, কারণ মেঘ কিন্তু এখনো পরিষ্কার করেনি, যে কোনো সময়ে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। আচ্ছা, তোমাদের রথটা কেমন কাটাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু মেলার মাঠেও চলে এলাম। আর এসে দেখি সবে মাত্র রথ ঢুকছে মেলার মাঠে, তাই ভিড়ের পরিমাণটা একটু বেশি। আর এই দেখো, এই হচ্ছে আমাদের গ্রামের বড় রথ। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, তাই রথের মেলার প্রতি আবেগটা একটু বেশি। জানো তো, আগে এই রথের মেলাটা বাজারেই বসতো, বাজারের আশেপাশে প্রচুর দোকান বসতো। বেশ কয়েক বছর থেকে এই মাঠেই হয়। ওখানে প্রচণ্ড গাড়ির চাপ, সেই কারণে সবাই ঠিকমতো মেলা দেখতে পারতো না। রথ তো দেখলাম, কিন্তু এবার বড় রথের দড়িও তো টানতে হবে নাকি? দাঁড়াও, এবার রথের দড়িটা টেনে আসি। রথ পেরোলেই এবার তো পুজো পুজো ভাবটা আসবে। কি ঠিক বললাম তো? 3 গোনা আমাদের প্রত্যেক বাঙালির আশা করছি শুরু হয়ে গিয়েছে। তোমরা জানিও পুজো আর কতদিন। রথের দড়ি টেনে ওখান থেকে প্রসাদ নিয়ে এসে খেয়ে এবার যাব আমরা মেলাটা দেখতে। বৃষ্টি তো একটু আগেই হলো, তাই মাঠটা একটু কাদায় বেশ ভরে গিয়েছে। যাই হোক, রথ মানেই তো বৃষ্টি হবে, আর প্রত্যেক বছর কম বেশি একটু আধটু কাদা হয়। চলো এবার মেলায় যাওয়া যাক। এই দেখো, এখান থেকেই শুরু হচ্ছে পুরো মেলাটা। দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় রয়েছে, চলো গিয়ে দেখি। আমার নেওয়ার মতো সেরকম কিছুই ছিল না, বলাটা ভুল, আসলে কিছুই নিইনি। আর বাচ্চাদের জিনিসই কিন্তু বেশি ছিল। আর এই যে এখানেই মনটা বিগড়ে গিয়েছিল, কিন্তু এবার কিন্তু মেলায় গিয়ে আমি সত্যিই কোনো কানের কিনিনি। মন শক্ত করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। বেশ অনেকক্ষণ তো হলো মেলা দেখা, এবার তো একটু পেট পুজো করতে হবে নাকি? যেটা আমাদের সব সময়ের পছন্দের খাবার, হয়তো সেটাও তোমরা এখন জেনে গিয়েছো। তো এরপর মোমো খেয়ে আইসক্রিম নিয়ে নিলাম। আর আজ মোমোটা কিন্তু দুর্দান্ত করেছিল, বেশ ভালো লাগলো আমাদের সকলেরই। মেলা ঘোরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা হব। যাওয়ার আগে রথটা আরও একবার দর্শন করে নিলাম। এবার বেরিয়ে যাব মেলা থেকে। আর খাওয়া দাওয়ার আগে পপকর্নের দোকান থেকে 2টো পপকর্নের প্যাকেট নিয়ে তারপর বেরোলাম। আর ওয়েদারটা তো আজ ভালো নেই, তাই বাড়ি যেতে যেতেই কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বাড়ি এসেই সবাই মিলে এখানে পপকর্ন হাতে নিয়ে বসেছিল কিন্তু গল্পের আসর। এই গল্পে কিন্তু আমিও যুক্ত হতে এলাম। সেই যে মামার বিয়েতে সবাই মিলে একসাথে ছিলাম, তারপর এখন এখানে বড় মাসে অবশ্য মিসিং আছে। বেশ অনেকক্ষণ থেকে সবাই মিলে জমিয়ে গল্প করলাম। এখানে এই দেখো আমার পেছনে বোন উনো কার্ড নিয়ে বসেছে খেলার জন্য, কিন্তু ওর সাথে বেচারা কেউ খেলছে না, সেই কারণে ওর রাগ হয়েছে। আসলে আবার এই সব খেলার দিকে ওর নেশাটা একটু বেশি, খুব যে ভালো খেলে তা না, বাট ওই যে ওর সাথে খেলতে হবে। সকালে আর বিকেলে অবশ্য খেলেছি, বাট এখনও নাকি ওর সাথে খেলতে হবে। যাই হোক, ওর রাগ এরকম চলতেই থাকবে।
যাই হোক, ব্লগটাও আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।